শহর না, এটা গ্রাম। এখানে আমার বাড়িতে থাকবা, থাকা খাওয়া কাপড় চোপড় সোনো পাউডার যা কিছু লাগে সব কিছু তোমার দেওয়া হইব। আর মাসে মাসে 2000 টাকা পাইবা। আম্মা, থাকা খাওয়া এই সব কিছুর হিসাব করলে তো 10,000 টাকার উপরে চলে যায়। আমার মনে হয় 1000 টাকার বেশি দেওয়া ঠিক হবে না। তাইলে তো সাথীরও তো একটু মতামত নেওয়ার দরকার, কি কও? কি যে আপনি বলেন আম্মা, ওর আবার মতামতের কি? আহারে, তোমারও তুমি আগেও কইছি বৌমা যে সংসারের হিসাব নিকাশে ছোটদের মতামতটা জানার দরকার আছে। আর কত টাকা আয় হইতাছে, কেমনে আয় হইতাছে, কত টাকা ব্যয় হইতাছে, কেমনে ব্যয় হইতাছে, এই সব কিছু জানা থাকলে আসমানে চান চাওয়ার বাহানা কেউ অযথা করবো না, আর হয়তো কেউ খরচও করতে পারবো না। তার আগে জানার দরকার যে রহিমার মতামত আছে কিনা। কি রে রহিমা, তুই রাজি আছোস? রাজি না হয়তো কোনো উপায় নাই দাদি আম্মা, কারণ এই রোজগারের টাকা দিয়া যেমনি করে হোক আমার ম্যাট্রিক পাস করণই লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই কথাই থাকলো। এখন তুই যা, কামে যা। জি আচ্ছা। আরে জমেল আপা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আমি ভালো আছি, আপনি কই চললেন? আমি একটু ওই যে নুরু চাচির মানে নুরু চাচার বাড়িতে, না মানে একটু আমেনা খালার লাগে দেখা করতে যাইতেছি। বাহ, খুব ভালো। আমারও যাওয়ার দরকার ছিল। দরকার ছিল মানে কি, আয়নালের ওয়াইফ তো প্রেগনেন্ট, জানেন তো? জি জি জানি। আয়নালের বউরে আমি একটা খাদ্য তালিকা কইরা দিছি, কাজকর্মের ধরনও বইলা দিছি, সব কিছু মাইনা চলতেছে কিনা সেটাও তো জানার দরকার আছে। আসলে আপা জানেন কি, মানুষ শিক্ষিত হওয়ার পরেও অনেক কিছুই গায়ে লাগায় না। জি জি আপা। আপনি কি জানেন, দেশে শিশু মৃত্যুর হার কমলেও নবজাতকের মৃত্যুর হার কেন কমতেছে না? না তো আপা, জানি না তো। অসচেতনতা আর গোয়ার তুমি। ও আচ্ছা আচ্ছা। 4/1 শিশু মারা যাইতেছে শ্বাসরোধের কারণে। এর পরের কারণ হইল জীবাণুঘটিত বিষক্রিয়ার পচন বা নিউমোনিয়া বা অন্য কোনো পচনের কারণে। আর সবচেয়ে বড় কারণ সর্বশেষ যেটা, অপরিণত বয়সে বিবাহ হইলে সেই বাচ্চাটা অপরিণত অবস্থায় জন্ম নেয় এবং পুষ্টিহীনতায় ভোগে। কাজেই মানুষকে সচেতন হইতে হবে, আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হইব, আর বাল্যবিবাহ রোধ করতে হইব। কিন্তু আপা, আমি তো বিধবা মানুষ, এই চায়ের দোকান চালায় খাই, আমার এইসব কথা কয়ে কি লাভ হইব? অবশ্যই লাভ আছে। শুনেন জমেল আপা, আপনি হইলেন একজন কর্মজীবী নারী। আপনি নিজের সংসার নিজে ইনকাম করে নিজেই চালান, একা একা চলেন। আপনার দোকানে কত ধরনের মানুষ চা খাইতে আসে। এই যে শিশু মৃত্যুর হার যেভাবেই হোক রোধ করতে হইব। আপনার দোকানে যখন যে আসে, আপনি একজন বলিষ্ঠ ব্যক্তি, সবাইরে বুঝায় বুঝায় কইবেন। অবশ্যই অবশ্যই বোঝাবো। আমি একা আর কয় দিকে যাব বলেন? আজকে কোন দিকে যাইতেছিলেন আপা? এখন তো একটু উত্তরপাড়ার দিকে যাইতেছি। আমি ভাবতেছি খুব তাড়াতাড়ি একটা ব্রিগেড বানাবো। কি কি গেট? গ্রেট না, ব্রিগেড মানে বাহিনী। স্বাস্থ্য তো খালি শরীরের স্বাস্থ্যই বোঝায় না, মনের স্বাস্থ্যেরও দরকার আছে। আচ্ছা যাজ্ঞা, আমি এই ব্যাপারে আপনার লগে বিস্তারিত পরে আলাপ করুন। আসি তাইলে। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাইজান? না, একটা কথা শুনলাম, তাই ভাবলাম যে সরাসরি তোরে জিগাই। কি কথা? আচ্ছা, তুই নাকি এই দোকানটা বেচা দিতে চাইতেছস? আমিও তো একটা কথা শুনছি। কি কথা শুনছস? জায়গা জমির ব্যাপারে। জায়গা জমির ব্যাপারে কি শুনছস? না মানে আমি তো জায়গা জমির ব্যাপারে নাকটাক গলাই না, কি করো না করো সব তো তুমিই করো। হ্যাঁ তো দলিল টলিলও কোনোদিন দেখি নাই, দেখতেও যাই নাই। তুই কি কইবার চাইতেছস? দেখছো, খেপে গেল না? আসলে মানুষ আমাদের পিছনে লাগছে। তোমার কথা আমার কানে, আমার কথা তোমার কানে লাগাই দিচ্ছে। আমারও তাই মনে হইতাছে, কিন্তু এই কামটা করতেছে কেডা? কামটা করতেছে আমিনুল। আমিনুল? আয়নাল, তাইলে তো আমিনুল রে ধইরা সাইডটা পেদানি দেওয়া দরকার। অহনি না ভাইজান, দেখি না সে আরো কি কি করে। সে আসলে চাইতেছে আমাকে সংসারটা ভেঙে দিতে। নিজেরা দুই ভাই তো একসাথে মিলে থাকতে পারে না। অহন আমাকে সুখ দেখলে ওর গা জ্বলে। জ্বলুক না আরো কিছুদিন,
তারপর এটা ব্যবস্থা করতে হবে। হ ঠিক হয়েছে, বাদ দে, তুই এক কাম কর, তুই দোকানে যা, বেলা তো পড়ে যাইতেছে। যা যা ভাই যা। আচ্ছা ভাইজান, আসি। চাচি, আপনার শরীরে তো পানি চলে এসছে। আচ্ছা চাচি, আপনারা হলেন সিঙ্গেল ফ্যামিলি, আপনাকে সংসারে খরচও কম, কয়দিন পরে আপনার কোলে নতুন মেহমান আসবো, তার ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করতে হইব না? চাচাই যদি লাভের সব টাকাই সংসারে ঢেলে দেয়, তাহলে পুরোপুরি ভবিষ্যতের জন্য কী করবো কোন? তো ধরেন আপনার মাইয়া হইল, মাইয়া বড় হইব, তারা বিয়া দেওয়ার লাগবো না? তখন কি ছোট চাচারে কইবেন বড় চাচার কাছে হাত পাততে? আর নয়া জামাই যদি জানতে পারে, সে কি ভাববো কোন? তো আর যদি পোলা হয়, তারে লেখাপড়া করাবেন না, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না, তাহলে তো আরো বেশি খরচ। কেন, মাইয়া হলে কি পড়াশোনার খরচ নাই? আর মাইয়ারে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যায় না? অবশ্যই বানানো যায়, আমি তো ওটা বুঝাইতে চাই নাই। মায়েরা এখন কোনো দিক থেকে পিছায় নাই। আমি হয়তো সামান্য সমস্যার কারণে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারি নাই, তাই বলে কি আমি কোনো খবর রাখি না? আমি সব খবর রাখি। তাইলে হইতেছে মাইয়া হোক আর পোলা হোক, তাকে লেখাপড়া দেওয়া বলেন, বিয়া শাদী বলেন, আরো কত রকম খরচ আছে, এগুলার লেগে টাকা পয়সা সঞ্চয় করতে হইব। কই আমাকে ছোট ভাবি, কই আমাকে নতুন পোয়াতি? কেমন আছে জওয়ালাপু? এই তো আছি, ভালো আছি। এইটা কেডা, তোমার বই? না না, আমি ওনার বোন না, আমার নাম কাজের বেটি রহিমা। হ্যাঁ গো, বাড়িতে আমি মাসকার বাড়িতে বেতনভুক্ত হিসাবে চাকরিতে জয়েন করছি। সামান্য সমস্যার কারণে ম্যাট্রিক পরীক্ষা দিবার পারিনি। কালে কালে আরো কত কিছু দেখতে হইব। তা যে কামে আইছো সেই কাম কাজ ঠিক মতন হইতেছে তো? মানে কি কাম? মানে যে তোমাকে সংসারের কাম কাজ আর কি। আমি রহিমা কোনো কাজে ফাঁকি দিই না। এই সংসারে যখন আমি একবার ঢুকছি, এই বাড়ির তাবৎ কাম আমি তামা তামা করে ফেলামু। কি মানে আমি আপনাদের বাড়ির সব কাম করবো, আপনাকে কোনো কামই করতে দেবো না। এখন যেহেতু মেহমান আছে, তার লেগে চা বানায় নিয়ে আই। আন্টি আপনি বহেন। তারপরে আপনার বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই তো আছে ভালো। সরি সরি, তোমাকে অনেকক্ষণ দাঁড় করে রাখলাম। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই। আমার সর্বনাশ কে করতে যায় সেটা জানার জন্যই আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। তারপরেও তোমাকে অনেক ধন্যবাদ, অন্তত তোমার বন্ধু তো হতে পারছি। অবশ্য আমি এটাও জানি একদিন তুমি আমাকে ভালোবাসবা। লাভ নেই, এখন আসল কথা বলেন, কে আমার সর্বনাশ করতে চায়? সেটা আমি এখন বলতে পারবো না, তবে তোমাকে একটা কথা বলতে পারি, তোমাকে আর আমাকে নিয়ে যে কলঙ্ক রটানোর চেষ্টা হচ্ছে সেটা আমি কোনোদিন হতে দেবো না, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। সেটা যদি আপনি নিজেও চান, আপনি কোনোদিন কলঙ্ক রটাতে পারবেন না। সাথে আমি তোমাকে ভালোবাসি, আমি কেন কলঙ্ক রটাবো তোমাকে নিয়ে? এখন আপনি আমার শত্রুর নাম বলবেন কি বলবেন না সেটা বলেন। না, যদি আমার সত্যি ভালোবাসা থাকেন, তাহলে আমার শত্রুর নামটা বলবেন। আমি কালকে এই সময় এখানেই দাঁড়িয়ে থাকবো। নামটা যদি প্রকাশ করতে ইচ্ছা করে, কালকে এই সময় এখানে আসি। ওহ কি ব্যথা রে শরীরে, খুব আরাম লাগতেছে রহিমা। ভালো মন্দ ঠিক মতো না খাইলে কি আর ব্যথা বেদনা যাইব বড় চাচি? যাইব না। ছোট চাচির লাহান ঠিক মতো ফল ফ্রুট খাইতে হইব, তাইলে দেখবেন শরীরে বল আইছে, শক্তি আইছে। ছোট আবার ফল ফ্রুটস পাইলো কই? কি যে কর না বড় চাচি, ছোট চাচির ঘরে এমন কোনো ফল ফ্রুট নাই যে নাই। আপেল, পেয়ারা, কমলা, আমলকি, আতা ফল, কাঁঠাল, আম, জাম, কি চান আপনি সব পাইবেন। কি কস? ছোট এগুলি কই পাইলো? পাইলো কই মানে ছোট চাচা আইনা দে। তবে অবশ্য চাচি আমারে কইছে আমি যেন এই কথা আপনাকে না কই। প্লিজ চাচি, আপনি কিন্তু আবার আমার নাম নিয়েন না। আচ্ছা বড় চাচি, বড় চাচা গোপনে আপনারে ফল ফ্রুট আইনা দেয় না? আই রহিমা, কই গেলি? রহিমা! জি ছোট চাচি। আই রহিমা,
এই সাথী কলেজের ড্রেসগুলো একটু ধুয়ে দে তো চল। জি চলেন। রহিমা, তোর ছোট চাচার প্যান্ট শার্ট ধুইতে হইব, তুই আমার ঘরে আয়, কাজ আছে। জি চলেন। এটা কেমন কথা ছোট? ওরে আগে ডাকলাম আমি, ভাবলাম কাপড় ধোয়ার আগে আমার ঘরটা মুছাইলেমু। কিন্তু ভাবি, ওর তো আমার খুব দরকার, আমার কামড়ি সাইরা তোমার ঘরে আসবো না। আই রহিমা আয় তো। কি এমন জরুরি দরকার তোর? ও ফল ফ্রুটসের বিচি ছোকলা এগুলা পরিষ্কার করতে হইব না? আচ্ছা ছোট, তুই তো পোয়াতি, তুই না হয় লুকায় লুকায় ফল ফ্রুটস খাইতেই পারোস, কিন্তু একবার তুই সাথীর কথা ভাবলি না? দেখো ভাবি, তুমি যদি দোষ দিতে চাও তাহলে তোমার দেবর রে দাও। তারে আমি 1000 বার কইছি লুকায় লুকায় কোনো জিনিস আনবা না। সে আনছে, তার টাকা দিয়ে আনছে, তাতে সমস্যা কি? আর যদি সে আম্মার টাকা দিয়ে আনে তাতেও তো কোনো সমস্যা নাই নাকি? সে তো প্রতি মাসে দোকানে লাভের টাকা ঠিকই আম্মার হাতে তুইলা দেয়। কেন ছোট? সাথীর বাপেও তো আম্মার হাতেই টাকা দেয়। সে যাই হোক, এখন আমার রহিমারে বেশি দরকার। রহিমা আয় তো। কেন ছোট, তোর স্বামী কি বেশি টাকা দেয় এই সংসারে যে তুই একেবারে রহিমানে দখল করে রাখবি? আমি কখন এই কথা কইলাম? আমি তো এই কথা কই নাই। কস নাই, কিন্তু তোর ভাবসাব দেখে কিন্তু সেরকমই মনে হয়। আমি এই বাড়ির বড় বউ, রহিমা সবার আগে আমার ঘরেই যাইব। আর তোর মনে রাখা দরকার, সাথীর বাপ সারাদিন আবাদ সুবাদ কইরা এই বাড়ির জন্য কিন্তু অনেক কিছু করে, আর যা আয় করে সবটাই আম্মার হাতে তুইলা দেয়। এই কথা যদি কও তুমি ভাবি, তাহলে তো আমারও কইতে হয়। তোমাগর দেবর সবচাইতে বেশি টাকা দেয় এই সংসারে। শোনো, হে দোকানদারি করে, দোকানদারিতে মেলা পয়সা, আবাদ সুবাদে আর কত টাকা। ও আবাদ সুবাদে কোনো আয় হয় না? তাহলে এই বাড়ির চালডি মাছডি সবজিডি এগুলি কই থেকে আসে? আর তোর কথা শুনে তো মনে হয় আমরা সবটি মিলে আইনালের টাকা খাই। আমি কখন এই কথা কইলাম? আই রহিমা আয় তো। খবরদার, এক পা যদি আগাইছিস। আজকে আসুক সবাই, দেখবো রহিমা কার ঘরে আগে যায়। আচ্ছা ঠিক আছে, আসুক, তাতে আমার কি? ঠক। আমি তো মনে মনে এটাই চাইছিলাম। না, কামটা মনে হয় ভালো হইল না। এই যে তোমাগো দুইজনের মতলব কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আমার কোনো মতলবই নাই জমেলাবু, বুঝছেন? আমার মতলব একটাই, যে কেমনি এক হাঁড়িতে ভাত খায়, এক হাঁড়িতে ভাত কত সুজানা হেঁটে হ্যাঁ বুঝাই দিবার চাই। হ্যাঁ, আজকে রাইতে এই ঘটনা ঘটে যাইব। তোরা হগল তো আমার লগে থাইকো, একের ফাটাফাটি একটা সিনেমা দেখামো। ফাটাফাটি সিনেমা যাক, একসাথে সবাইরে পাওয়া গেছে। আপনারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা ব্রিগেড করতে চাইতেছি। ব্রিগেড মাছের কথা কইতেছেন? না না বুলু ভাই, মাছ না, ব্রিগেড। ব্রিগেড মানে হইতেছে বাহিনী, স্বাস্থ্য বাহিনী করতে চাইতেছি। একটু বুঝে কোন তো হাও। 51বর্তী পরিবার সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? ধারণা থাকবো না কেন? মানে এক হাঁড়িতে ভাত খাওয়া। গুড। 51বর্তী পরিবারের সবচাইতে বড় সুবিধা কি জানেন? পরিবারের যে কোনো পরিস্থিতি একতাবদ্ধ হইয়া খুব সহজে তারা মোকাবেলা করতে পারে। 51বর্তী পরিবারে থাকে অনেক শক্তি। এই যেমন ধরেন আমাদের নুরু চাচার পরিবার, তিনি এখন নাই, কিন্তু আমেনা চাচি তিনি ঠিকই হাল ধরে রাখছেন। তার 2 ছেলেরে উনি খুব সুন্দর করে বড় করছেন, বিয়েও দিছেন, কিন্তু সকলে মিলে একলগে থাকতেছেন। যে কোনো পরিস্থিতিতে তারা পরিবারের সবাই একলগে মোকাবেলা করে সবকিছু সহজ করে নিতেছে। 2 ছেলেরই বিয়ে হয়েছে, কিন্তু সকলে একলগে থাকতেছে। যে কোনো বিপদ আপদে সবাই মিলে পরিস্থিতি একলগে সামাল দেয়। ঠিক সেই রকম ভাবে আমি চাইতেছি গ্রামের সবাইরে নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত সকল বিপদ মোকাবেলায় একসাথে কাজ করতে। একটু বিশদভাবে বুঝে কন্ত আপা, ইন্দা বুঝে অব্দা কন। 51বর্তী পরিবারের সবচেয়ে বড় অসুবিধা হলো ওই শক্তি। হ্যাঁ জানি তো আপা, ঠোকাঠুকি তা তো হইবই। অনেকগুলা কলস একসাথে থাকলে একটু ঠোকাঠুকি তো হইবই। 51বর্তী পরিবারের সবচেয়ে বড় অসুবিধা হলো ওই শক্তি। সুবিধাও শক্তি, আবার অসুবিধাও শক্তি। যাহা নেগেটিভ তাই পজিটিভ। শক্তি থাকে বইলা অন্য কোনো কিছুরে তারা ততটা গুরুত্ব দেয় না। পরিবারের সকলে শিক্ষিত হওয়ার পরেও শুধুমাত্র গুরুত্বহীনতার কারণে অনেক কিছু করতেই তারা অবহেলা করে। তাই আমি ঠিক করছি গ্রামের সকলরে নিয়ে একটা পরিবারের মতো গড়া তুলব, বিশেষ করে নারী এবং শিশু স্বাস্থ্যের ব্যাপারে সবাইরে সচেতন করে তুলব। সেইটা কি রকম একটু বুঝে বলেন তো? যেমন নারীদের মাতৃস্বাস্থ্য মানে একজন প্রসূতি মায়ের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য কি কি করা লাগবে,
কি কি করা লাগবে আপা? তার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হইব, তারে দিয়া কোনো ভারী কাজ করানো যাইব না। নিয়মিত চেক আপ করাতে হইব ডাক্তারের কাছে নিয়ে গিয়া, বাড়িতে ভুলেও ডেলিভারি করানো যাইব না। আর দিনে কমপক্ষে 5 বার তারে খাইতে দিতে হইব, সবসময় তার মনের খেয়াল রাখতে হইব, যত্নার্থী করতে হইব। আচ্ছা, আপনারা আবার আমার কথা শুনে বিরক্ত হইতেছেন না তো? না 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 আপা, কি কন, কিসের বিরক্ত? আমাদের রাত পর্যন্ত টাইম আছে, আপনি বলে দেন, ভালোই লাগতেছে, শুনতে খুব ভালো লাগতেছে, বলেন বলেন। তারপরে ছেলে শিশু ও মেয়ে শিশুর মধ্যে কোনো ধরনের পার্থক্য করা যাব না। বয়সন্ধিকালে তাদের সাথে ভালো আচরণ করতে হইব, তাদের মনের কথা বুঝতে হইব, তাদের সাথে গল্প করা লাগবো, তাদের কথার গুরুত্ব দিতে হইব। আপা বিশ্বাস করেন, খুব ভালো লাগতেছে, মনে হইতেছে যে মাঠের মধ্যে বসে ডাইরেক্ট টেলিভিশন দেখতেছি। মস্করা করেন করেন, কোনো সমস্যা নাই। এই যে আমি কথাটি কইতাছি, এইগুলো শুনে যদি সবাই কাজ করেন, আমার একটু সহযোগিতা করেন, সবার সাহায্য হইব, সবার কাজে দিব, আপনার আমার সবার। আপা ছাড়েন তো, আপনি কন, আমরা শুনতেছি। এই যে মোবাইল ফোন ব্যবহার করা, অপ্রয়োজনীয় জিনিসপত্র দেখা বন্ধ করতে হইব, নারীদেরকে, সকল স্তরের নারীদেরকে গুরুত্ব দিতে হইব, সম্মান করতে হইব, বাল্যবিবাহ রোধ করতে হইব, নারী ও শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে ঘরে ঘরে গিয়া সবাই সচেতন করতে হইব, বিশেষ করে নারীদেরকে শিক্ষিত করতে হইব। একটা নারী শিক্ষিত হইলেই সমাজ শিক্ষিত হইব, জাতি শিক্ষিত হইব। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোমরা তাহলে আলাদা হইতে চাও? তিল তিল করে যে সংসারটা আমি গড়লাম, সেই সংসারটারে ভাইঙ্গা খান খান করে দিতে চাও? আমার ব্যাপারে তাহলে কি সিদ্ধান্ত? আমার কি হইব? হ্যাঁ, জমি বাগ হইব, ঘর বাগ হইব, আমার বাগ হইব না? আমার কি করবা? টুকরা করবা? কয় টুকরা? 2 টুকরা? রহিমা, জি দাদি আম্মা। রান্নাটা নিয়ে আয়। দাদি আম্মা, আপনি এটা কি কইতাছেন দাদি আম্মা? মা, তুমি আমার লগে থাকবা। মা আমার লগে থাকবে। এলা সাসিয়াম্মা, এটা কি শুনতেছি? এই জানাল ভাই, এটা কি শুনতেছি? সংসার নাকি ভেঙে যাইতেছে? হ্যাঁ, হাই হাই, এটা কোনো কথা? কিসের? আমি থাকতে এই সংসার কিছুতেই ভাঙতে দিমু না। রবিলা বউ, আমি থাকতে এই সংসার ভাঙতে দিমু না। বুকে বড় ব্যথা লাগলো। নুরুল চাচা আমাকে বাড়িতে কত কইছে আমার পোলারা কোনোদিন আলাদা হবো না, সবাই এক হাড়ির ভাত খাইবো, কিন্তু আজকে এটা কি দেখতেছি রে ভাই? কান্দেন না আমিনুল ভাই, কান্দেন না, নো ক্রাইং। যা হওনের তা তো হয়ে গেছে। চাচি, কথায় আছে আপনের সে পর ভালো, পরের সে জঙ্গল ভালো। আপনি আমার সাথে চলেন। হ, তা তো জামুই, কিন্তু আমার বেতন দিব কেডা? আই সামরি, তোর বেতন আমি দিমু, এত চিন্তা করার কি আছে? হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এর কি কোনো সমাধান নাই? হ্যাঁ, একটা সাজানো গুছানো সুন্দর সংসার নদীর পাড়ের মতো এক রাতের ভেঙে যাইব, আমরা কি কিছু করা পারুম না? জনাল ভাই, কি হয়েছিল কত? আমরা সবাই যেহেতু এখানে আছি, দেখি আমরা সবাই মিলা একটা সমাধান করতে পারি কিনা, ইন্দা সমাধান অবদা করতে পারি কিনা। তাইলে যে একটা গল্প শোনা লাগবো। গল্প? এই দুঃখের মধ্যে গল্প? আচ্ছা ঠিক আছে, কও কও, শুনি, আমরা শুনি। গল্পটা হইল, এক জঙ্গলে একটা শিয়াল ছিল। সেই শিয়ালটা গেরস্তের মুরগি চুরি করতে গিয়া গেরস্তের এক কোপে তার লেজটা হারাইছিল। তারপর জঙ্গলের মধ্যে সে তো লজ্জায় কারোর সামনে মুখ দেখাইতে পারে না, তো সে একটা বুদ্ধি বার করলো যে সে জঙ্গলে সবার লেজ কাইটা দিল। তো প্রথম যার লেজ কাটলো সেটা হইল বুলু, তারপরের জন্য হইল জমেলা, আর একজনের নাম বাদ পড়ছে ভাইজান, রহিমা। আমার লেজ কাটলো কেডা? আমার তো কোনো লেজই নাই। এই জানাল ভাই, কি কইবার চাও গিলা? তোমরা গিলা কি কইতেছ? কি 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 কি? তোমার নাটকের প্রথম দৃশ্য দেখেই আমরা বুঝা ফেলাইছিলাম। আমরা দেখতে চাইছিলাম তুমি কতটা নিচে নামো, সেই জন্যে ইচ্ছা কইরাই তোমার পাতা ফাঁদে পা দিছিলাম আমরা। এই যে রহিমা, তুমি যে ভুলুর খালাতো বোন, সেটাও কিন্তু আমরা জানি। আর আমিনুল, তুমি যে ভুলুর সাহায্য নিয়ে আমার সাথীর নামে বদনাম ছড়াইছো,
সেটাও আমরা জানি। আর রহিমা, ফলের ব্যাপারটা একদম সাজানো নাটক ছিল। শোনো আমিনুল, কারো সংসার কি চাইলেই ভেঙে ফেলা যায়? আরে সংসারের মানুষগুলোর ভালোবাসার খুঁটি যদি মজবুত থাকে তাহলে সামান্য ঝড়ঝাপটা দেওয়া সেই সংসার ভাঙে না। সবাই যে এক হাড়ির ভাত খাইতে হইব এমন তো কোনো কথা নাই। যার যার নিজের মতন সংসার যদি সাজাতে চায় তাহলে সাজাক না, অসুবিধা কি? তাই বইলা বায়ে বয়ে শত্রুতা করতে হইব? আমরা এক হাড়ির ভাত খাই, তাতে তো তোমার হাড়ির ভাতে কোনো টান পড়ে না, তাহলে তোমার তো জলে কেন? তোমার সহ্য হয় না কেন? শোনো বাজান, একটা কথা তোমার আমি সবার সামনে সোজা করে কইতাছি, আমার পোলারা যদি আলাদা হইতে চায় তাহলে হইব, আমি তাগরে হাসি মুখে আলাদা করে দিব। তারা যদি নিজের নিজের সংসার নিজের মতন গুছাইতে চায় আমার কোনো অসুবিধা নেই, এটা তাগো অধিকার, তারা করতেই পারে। কিন্তু এক সংসারে থাইকা এক হাড়িতে যদি পরম শান্তিতে থাকা যায় তাতে অসুবিধা কি? আরে আলাদা হওয়া মানে কি শত্রু হওয়া? হ্যাঁ, তুমি কোনো বিপদে পড়লে তোমার ভাই কি তোমার দিকে আবগা যাইবো না? তোমার বাড়িতে যদি ভালো তরকারি রান্না করা হয় তুমি কি এক বাটি তোমার ভাইয়ের বাড়িতে পাঠাইবা না? চাচি আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন চাচি আম্মা। মাপ আমার কাছে চাওয়ার দরকার নাই, সাথীর কাছে চাও। সাথী ছোট মানুষ, আর ছোট মানুষকে সামনে এমন কোনো কথা কইবা না যাতে কইরা দুনিয়াটা অসুন্দর হয়ে যায়। সাথী মা, আমার মাফ করে দাও মা, আপনার আমার একটু ছাইড়া দেন, আমি আবার সাগরে বাইন্দে থুয়েছি। কি? হ্যাঁ, আমি এদিকে যাই সাগরে ছাইড়ে দিব, গেলাম। আমি যে অন্যের কথা কেন নাচি নিজেই বুঝি না, ইন্দার নাচ আপদা বুঝি না। সাধু বাবা, তুমি তো পয়লা সন্দেহটা ঢুকাইয়া দিছিলা। ওরে আল্লাহ, আপনার আমারে চিনা ফেলাইছিলেন। এখন আপনারা আমারে কোন আমার বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? তুমি তো আসলেই ম্যাট্রিকে ফেল করছো লিলি, আমি তো সব খবর নিছি। এখন তুমি যদি সত্যি সত্যি পড়াশোনা করতে চাও তাহলে আমাকে পরিবারের একজন হইয়া তারপর তোমার পড়াশোনা করতে হবে। জি দাদি আম্মা, আমি রাজি দাদি আম্মা, আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ।